বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে বহুবার বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে না। আমি সারা বাংলাদেশে আমার কথাগুলো যারা শুনছেন, তৃণমূলের যে যেখানে আছেন, আপনারা জানি বিভিন্ন জায়গায় আপনারা কষ্টে বাড়ি ছাড়া ঘর ছাড়া বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আছেন। তাদের উদ্দেশ্যে বলবো, কারো পাতা ফাতে পা দিবেন না। আপনাদের এখন কারোরই রাজপথে নামার দরকার নাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আওয়ামী লীগকে রাজপথে নামতে হবে না। এই যারা এখন এই স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে, তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেরাই কামড়াকামড়ি করে নিজেরাই নিঃশেষ হয়ে যাবে। তাদের এই দ্বন্দ্বে বাংলাদেশ এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে তখন ওই সময় আমরা রাজপথে নামব এবং সারা দেশের মানুষ আমাদের সাথে থাকবে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা হয়তো অবগত আছেন, দীর্ঘ 17 বছর একাধারে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমাদের সেনাবাহিনীতে, পুলিশে, প্রশাসনে এবং সকল জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচুর লোক আছে। তাদেরকে বাদ দিয়ে সরকার চালানো সম্ভব নয়। এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 17 বছরে এত উন্নয়ন হয়েছে। সারা দেশের মানুষ কিন্তু, জনগণ কিন্তু সবাই রাজনীতি করে না। শতকরা 10 জন 5 জন রাজনীতি করে। একটা গ্রামে যদি 10,000 লোক থাকে, হয়তো 200-300-400 লোক রাজনীতি করে। তাই সারা বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখন আসবে সেই আশায়। আর ডক্টর ইউনূস, আপনারা জানেন, ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ডিপ স্টেট মানে সরকারের ভিতরে আরেকটি সরকার, যেটা ওই দেশের প্রেসিডেন্ট এবং তার কিছু গোয়েন্দারা এটা সারা পৃথিবীতে তারা সরকার পরিবর্তনের করার জন্য তারা এই কাজটি এই ডিপ স্টেট দিয়ে করে থাকে। এই ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের কিছু শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদেরকে অর্থ দিয়ে এই সরকার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। কিন্তু বর্তমানে আপনারা দেখেছেন, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়ে গেছে। চীন চাচ্ছে যে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে বিএনপির হাতে ক্ষমতা আসুক। বিএনপি আমেরিকার সাথে লেয়াজু করেছে ডক্টর ইউনূসের মাধ্যমে। কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে এখন চীন, ভারত এবং রাশিয়া তারা কিন্তু এক হয়ে তারা এই বিগত 50 বছরের মধ্যে এই প্রথম চীন, রাশিয়া, ভারত এক হয়ে তারা অবশ্যই চাইবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে নির্বাচন তারা কোনোভাবেই মেনে নেবে না। এবং তাদের কথার বাহিরে গিয়ে এদেশে নির্বাচন করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে। যারা চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা করলে ভারত মরণ কামড় দিবে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর আপনারা হয়তো নতুন প্রজন্ম অনেকে জানেন না, এই কাদের সিদ্দিকী, ফেনীর জয়নাল হাজারি তারা কিন্তু ভারতে চলে গিয়েছিল। ভারতে চলে গিয়ে তারা ওখান থেকে আবার সংগঠিত হয়ে ময়মনসিংহ, ফেনী, বিভিন্ন জায়গায়, ঝিনাইদহ, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা করেছে। তখন সরকার ভীতিগ্রস্ত হয়ে গেছিল। তাই বাংলাদেশের আওয়ামী লীগের, ছাত্রলীগ এবং যুবলীগের লাখ লাখ নেতাকর্মী, তাদের যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তারা এখন এমনভাবে মুখিয়ে আছে, তারা ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে। এই নির্বাচন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়, তারা কিন্তু যার যা কিছু আছে তা নিয়ে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে। সরকার কিন্তু টালমাটাল হয়ে যাবে, তা সামাল দিতে পারবে না। আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের বিরোধী যারা আছে সবাই এখন তাদেরকে আজরাইল, তারা এখন এমন অবস্থা হয়েছে। কোরবানির সময় কিন্তু আপনারা দেখেছেন, কোরবানির সময় আমরা শুনেছি মুরব্বীদের কাছে, কোরবানির 2-1 দিন আগে এই যারা আমরা কোরবানির গরু কিনি, এই গরুগুলা কাঁদে। তখন আমাদের মুরব্বীরা বলে আজরাইলে তাদেরকে ছুরি দেখাচ্ছে, তাই তারা কাঁদছে। ঠিক তেমনি বর্তমানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা সবাই যেখানে যা দেখছে শুধু আওয়ামী লীগ দেখে, যেখানে যা দেখে তারা আওয়ামী লীগ দেখে। সেনাবাহিনী দেখলে পুলিশ দেখে, প্রশাসনের লোক দেখে, এই বিএনপি জামাতকে দেখে, জামাত
গণ অধিকারকে গণ অধিকার, ইসলামে যে যাকে দেখে বলে সে আওয়ামী লীগের দোসর। তাই তাদের কাছে এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ ভীতি, এই ভীতিতে তাদের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা দেখেছেন গতকাল নুরুকে যেভাবে পিটিয়েছে, এই শুরু হয়েছে নুরুকে পিটানোর পর আবার তারা সব দল ঐক্যবদ্ধ হয়ে তারা মনে করেছে, তারা এখন বলছে নুরুকে পিটিয়েছে সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে এই আওয়ামী লীগের দোসর ছিল, তারাই নুরুকে পিটিয়েছে। তাদের এখন ঘুম হারাম হয়ে গেছে। তারা আবার রাজপথে নেমেছে। রাজপথে নেমে তারা ঐক্যবদ্ধভাবে আবার ফেসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আবার তারা রাজপথে নামার জন্য। কিন্তু ওই ফেসিবাদ পাবে কোথায়? আওয়ামী লীগ প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী আছে, তারা সবাই যে যেখানে আছে সেইপে আছে। আপনি চিন্তা করেন, আপনার গ্রামে যদি 500 জন লোক আওয়ামী লীগ করে, হয়তো 2-1 জন লোক জেলে আছে, আর 50 জন লোক 30 জন লোক হয়তো তারা পালিয়ে আছে, কিন্তু আর শত শত কর্মী নেতাকর্মী তারা বাড়িতে আছে। আর আরেকটি কথা, নেত্রী আসবে। আমি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যে যেখানে আমার কথা শুনছেন, জীবনের রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু 71-এর যুদ্ধ দেখেছি, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরও দেখেছি, আর এখন বঙ্গবন্ধু কন্যা চলে গিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নেত্রী আসবে, নেত্রীর অপেক্ষায় আমরা বসে থাকার দরকার নাই। আমাদের এখন থেকে আমাদের মন শক্ত করতে হবে। নেত্রী কোনোভাবে আসবে না এবং আসার দরকার নাই। আমরা কোনোভাবে নেত্রীকে আনতে চাইব না। কারণ নেত্রী, আপনারা জানেন, যে ভালো করে জানেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে যেখানে আছে, তাকে এমন একটি সিকিউরিটি অবস্থার মধ্যে রাখছে, বাংলাদেশীয় কোনো রাজনীতিবিদ যে তার সাথে দেখা করতে পারে না, ভারতের কোনো সাংবাদিক তার সাথে দেখা করতে পারে না। তাকে এই জন্য রেখেছে পাকিস্তানের ISI, আমেরিকার CI, তারা তাকে মারার জন্য, এবং জঙ্গিরা তো আছে, তাকে মারার জন্য তারা মুখিয়ে আছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনোই বাংলাদেশে আসবে না। আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি সামনে নির্বাচন হয়, ক্ষমতায় আসলে, আওয়ামী লীগের ক্ষমতায় আসলে তিনি আসবেন, বিরোধী দলে থাকলেও তিনি আসবেন না, কারণ তিনি সেফ না। তাকে পাকিস্তানের IS এবং আমেরিকার CI তারা তাকে মেরে ফেলবে। আর আরেকটি কথা, এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু পাগল হয়ে গেছে। আপনারা দেখেছেন হাদি, ফুয়াদ সেনাবাহিনীকে সম্বন্ধে যেসব থ্রেট দিয়েছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবে, তাদের এখন অবস্থা শোচনীয়। তাদের এখন ভয় ঢুকে গেছে। এবং গতকাল নুরুর পক্ষে বিএনপি কথা বলছে, কিন্তু গতকাল রাত্রে নুরুর গণ অধিকার পরিষদ ঝিনাইদহে মিছিল করে দেয় ছাত্রদলের ছেলেরা, তাদের উপরে হামলা করে অনেককে আহত করেছে। তাই এই কুকুরের কামড়িতে তারা শেষ হয়ে যাবে। অবশ্যই আমরা রাজপথে নামতে হবে না, তাদের কামড়িতে আমরা আবার আওয়ামী লীগ রাজপথে নামবে জনগণকে সাথে নিয়ে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।